জানানোর তো কোনো ভাষা নেই। এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা আজকে যে পাড়ায় মুখ্যমন্ত্রী ওনার পারিবারিক বাড়ি, এই অঞ্চলে উনি সাধারণ মানুষকে অভয় দেন। এই সংখ্যালঘু অংশের মানুষ এই মসজিদে বসবাস করে, যারা এই সংখ্যালঘু মানুষের মধ্যে আস্থা অর্জনের জন্য যিনি নির্বাচনের আগে এসে প্রতিশ্রুতি রাখেন, আজকে ঈদ পরবর্তী সময়ে দেখা গেল এটা রাজনৈতিক বক্তব্য। যাদের আজকে যে আমরা বলি যে গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে, গণতন্ত্রে কথা বলার অধিকার নেই, ভাষার অধিকার নেই, খাদ্যের অধিকার নেই, গত 3 দিন ধরে রাজ্য জুড়ে এই ঈদ উৎসবকে কেন্দ্র করে যে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে, এটা শুধুমাত্র গণতন্ত্রের কলঙ্কই নয়, এই রাজ্যে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে, এটা আঙ্গুল দিয়ে আজকে দেখিয়ে দিয়েছে, এটা প্রমাণিত সত্য। এই মসজিদে ঢুকে যেভাবে বাড়ি ঘরে ভাঙচুর করা, একজন রাজনৈতিক নেতৃত্বকে আক্রমণ করার লক্ষ্যে সেখানে পিস্তল উঁচিয়ে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ঘরে ঢুকে ভাঙচুর করে, মানে হুমকির মুখে পরিবারের প্রত্যেকটা সদস্যকে বলা হচ্ছে জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে, 24 ঘন্টার মধ্যে তাকে মেরে ফেলা হবে। এই ধরনের আচরণ এটা না এই অঞ্চলের মানুষ কখনো দেখেছে। এই রাজ্যের মানুষ রাজনৈতিক সংঘর্ষের মুখাপেক্ষি হয়ে এই ধরনের ঘটনা, এটা সুশাসনের আখ্যা দিচ্ছে। এর থেকে বড় অপশাসন আর এই রাজ্যে কি করতে পারে? বাচ্চা পর্যন্ত রেহাই পাচ্ছে না, মহিলাদের উপর বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করা হচ্ছে। আজকে এখানে যারা বয়স্ক তাদেরকে মারধর করা হচ্ছে। এটা কি রাজত্ব কায়েম হয়েছে? পুলিশ এসেছে, আমরা তো বুঝেছি যে আজকে পুলিশের যে গুরুদায়িত্ব, এই গুরুদায়িত্ব পালন করার ক্ষেত্রে তারা কতটুকু সক্ষম, এটা আমরা বিভিন্ন ঘটনায় দেখেছি। আজকের ঘটনায়ও আমরা বলতে পারি, কারণ আমি বারংবার পুলিশকে জানিয়েছি। একটা কর্মসূচি আমাদের কালকে, শাহজাহান বাবু আমার সাথেই এসছে, আমি ওকে বাড়িতে নামিয়ে দিয়ে আমার বাড়িতে গেলাম। আমি বাথরুমে থাকা অবস্থায় বারংবার ফোন যখন গেল, আমি পুলিশ কর্তৃপক্ষকে বললাম। এই সময়ের মধ্যে দেখা গেল যে বাড়ি ঘর তছনছ করা, আমরা তো সময় মতো পৌঁছতে না পারলে আজকে হয়তো তার মৃত্যুমুখ দেখতে হতো। এই ধরনের একটা ঘটনা কারা করছে? যারা শাসক দলের রাজ্য কোষাধ্যক্ষ, যারা এই অঞ্চলে, আমি তো জানি যে এরা কারা। একসময় একটা অন্য রাজনৈতিক দলের আশ্রিত ছিল, আজকে জামা পাল্টিয়ে আবার শাসক দলের হয়ে এখন এই ধরনের স্বৈরাচারী ঘটনার সঙ্গে যুক্ত হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা আরক্ষা প্রশাসনকে বলবো যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে, অন্যথায় আমাদের আন্দোলন